নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প আপনারা প্রত্যেকেই জানেন। রাজ্যের এই প্রকল্পে আবেদন করলে প্রত্যেকটি নথিভুক্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সর্বনিম্ন 4,000 টাকা থেকে সর্বোচ্চ 10,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করে থাকে। কৃষক বন্ধু প্রকল্পে 2024 সালে খারিফ মরশুমের টাকা উপভোক্তাদের ব্যাংকে কবে ট্রান্সফার করবেন মাননীয় মুখ্যমন্ত্রী? ইতিমধ্যে আজকের এই ভিডিও থেকে সেই তথ্য আমি আপনাদের দেব, কারণ ইতিমধ্যে এপ্রিল মাস চলে এসছে এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ এপ্রিল মাস থেকেই কিন্তু শুরু হয়। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, পুরো তথ্য আমি আপনাদের দেব। নোটিশে কি জানানো হয়েছে, কবে দেবে টাকা, সমস্ত তথ্যটা জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখুন আপনাদের একটি নোটিশ দেখাচ্ছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার ডিপার্টমেন্ট নবান্ন 2019-এর 8ই এপ্রিল এই নোটিফিকেশানটি নবান্নের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। এবার নোটিশে একটুকু নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন সিজন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইমলাইন্স। তো কৃষক বন্ধু প্রকল্পের দুটি মরশুমের টাকা আমরা পেয়ে থাকি, একটি খারিফ মরশুম এবং একটি রবি মরশুম। তো যেহেতু আমরা কৃষক বন্ধু প্রকল্পে এইবার 2024 সালে খারিফ মরশুমের টাকা পেতে চলেছি, তাহলে আমরা যদি উপরেরটা দেখি, তাহলে প্রথম যেটা হয় এনরোলমেন্ট হয় 1 এপ্রিল থেকে 31 আগস্টের মধ্যে এনরোলমেন্ট হয়। তো ইতিমধ্যে এপ্রিল মাস চলে এসছে, বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কি পরিবর্তন এসেছে সেটাও আমি আপনাদের দেখাবো। তারপরে দেখুন দ্বিতীয় স্টেপ আছে অ্যাপ্রুভাল আপলোডিং বাই দ্য ব্লক ইউজার। তার পরবর্তীতে হয় ভেরিফিকেশান ট্রান্সমিশন অ্যান্ড বাই ডিস্ট্রিক্ট। পরবর্তীতে হয় ভ্যালিডেশান ডিমান্ড জেনারেশান পেমেন্ট ম্যান্ডেট 15 ডে অফ দ্য মান্থ। তারপরে ডিবিটির মাধ্যমে টাকাগুলি ট্রান্সফার করা হয়। এবারে রবি মরশুমের ক্ষেত্রে হয় এনরোলমেন্ট হয় 1 অক্টোবর থেকে 28 বা 29 ফেব্রুয়ারি। দ্বিতীয়ত হয় অ্যাপ্রুভাল টু আপলোডিং হয়, তারপরে ভ্যালিডেশান। ঠিক যেভাবে উপরের পদ্ধতি হয় সেভাবে এই পদ্ধতিগুলিও হয়। তো আমি আপনাদের স্ট্যাটাসটি দেখাবো যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে কিনা, কারণ স্ট্যাটাসটি আমরা দেখব তার আগে 2021 সালের নোটিশটা আপনাদের দেখালাম যে খারিফ মরশুমের টাকা এবং 2024 সালে বা প্রত্যেকটি মাসে আমরা দেখে এসেছি, প্রত্যেকটি বছরে আমরা দেখে এসেছি এনরোলমেন্ট বা এপ্রিল থেকে সেপ্টেম্বরের মাধ্যমে কিন্তু উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। সেই তথ্যটা আগে আমি আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমি অনস্ক্রিনে আপনাদের একটি ফটো দেখাচ্ছি যেটা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগে দেওয়া হয়। দেখুন, কৃষি আমাদের সম্পদ, কৃষক আমাদের গর্ব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি খারিফ মরশুমের জন্য 94 লক্ষেরও বেশি কৃষককে মোট 2,602 কোটি টাকা সহায়তা প্রদানের শুভারম্ভ করবেন। নবান্ন সভাঘর 26 এপ্রিল 2023, সময় বেলা 1টা। তো 2023 সালে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা 26 এপ্রিল কেন দেওয়া হয়েছিল? কারণ সে সময় পঞ্চায়েত ইলেকশন ছিল, তার জন্য কিন্তু টাকাটা অ্যাডভান্স করে দেওয়া হয়েছে। কিন্তু এইবার তো আর পঞ্চায়েত ভোট নেই, এইবার রয়েছে লোকসভা ভোট। তো লোকসভার ক্ষেত্রে ডিলে দেওয়া হতে পারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। কৃষি আমাদের সম্পদ, কৃষক আমাদের গর্ব, এটাও আপনারা দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম শিলিগুড়ি। এটা 12ই ডিসেম্বর 2023 দুপুর 1টায় এটা রবি মরশুমের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল। এবার এই স্ট্যাটাসটা আপনারা দেখুন, অনস্ক্রিনে আমি আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু খারিফ মরশুমের টাকা, এটা দেওয়া হয়েছিল 2022 সালে। কত তারিখ? 27 জুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোদারমাঠ নবাবহাট মোড় বর্ধমান থেকে। তো আপনারা বুঝতে পারছেন ম্যাক্সিমাম মাস যদি আপনারা দেখেন তাহলে কিন্তু 27 জুন বেশিরভাগ সময় টাকাগুলি দেওয়া হয়েছে। এবার কথা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কি পরিবর্তন এসেছে। এতক্ষণ আপনাদের দেখালাম অফিসি এপ্রিল টু সেপ্টেম্বরের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা ট্রান্সফার করা হয়। তো আমি ম্যাক্সিমাম স্ট্যাটাস আপনাদের দেখালাম, বা বিগত বছরগুলিতে যে টাকাগুলি দেওয়া হয়েছে সেগুলো আপনাদের দেখালাম। ম্যাক্সিমাম 20 সাল 21 সাল 22 সাল 23 সাল এই সময়গুলিতে খারিফ মরশুমের টাকা অর্থাৎ বছরের প্রথম যে কিস্তি সেই কিস্তির টাকা 27 জুন বেশিরভাগ বছরই দেওয়া হয়েছে। তো এইবার যেহেতু লোকসভা ভোট রয়েছে সেক্ষেত্রে খুব ডিলে হতে পারে। আমার যেটা মনে হয়, আমার যেটা ধারণা, লোকসভা ভোটের কারণে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিলে আসতে পারে। এবারে আপনারা কি করবেন, মোবাইলের গুগলের ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর নথিভুক্ত কৃষকের তথ্য অপশানের উপরে ক্লিক করবেন।
ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট অপশানের উপরে ক্লিক করে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, কেভিআইডি, মোবাইল নম্বর যেটা খুশি আপনি দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনার ভোটার কার্ডের নম্বরটি আপনি বসাবেন। বসানোর পরে আই এম নটের ওপর চেক বক্সের টিক চিহ্ন দিয়ে এইখানে যে ক্যাপচাগুলি আসবে সেই ক্যাপচাগুলি আপনারা মিলিয়ে নেবেন। ক্যাপচাগুলি মিলিয়ে নেওয়ার পরে আপনি সার্চ বাটনের উপরে ক্লিক, এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে কিন্তু এখনও পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ আমি আগেও বলেছি যে যেহেতু লোকসভা ভোট রয়েছে সেক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা একটু ডিলে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। তবে এটা নিয়ে কৃষি দপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো নোটিশ জারি করা হয়নি বা এখনও কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কোনো ডেট ঘোষণা করা হয়নি। যখন ডেট ঘোষণা করা হবে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই ইনফরমেশান দেব। সেই ইনফরমেশানগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে অন রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়।